নমস্কার, আমি প্রীতি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, ঘড়িতে সকাল 9টা। আর সকাল থেকে আজকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আপনাদের একবার বাইরেটাই নিয়ে আসি। আর বৃষ্টির জল পেয়ে গাছপালাগুলোতে যেন প্রাণ ফিরে এসেছে। আর এই গাছটিতে এত রং বেরঙের নুড়ি পাথর ছড়ানো আছে, দেখে মনে হলো যে আজ যদি আমি একটু রং নিয়ে বসি তাহলে কেমন হয়। আজকে যদিও হাতে সেরকম কোনো কাজও নেই। ভাবতে ভাবতেই এই ফোন কভারটার দিকে নজর পড়লো। এই ফোন কভারটা প্রায় 1.5 বছর হয়ে গিয়েছে, সেই কারণে দেখুন কেমন হলদে রং চলে এসেছে আর অনেক দাগও হয়ে গিয়েছে। তাই ভাবলাম এটাকেই যদি কিছু করা যায়, একবার চেষ্টা করে দেখি। দাঁড়ান, আগে একটা পেপার পেতে নিই, না হলে চাদরে রং লেগে গেলে তখন আবার আর এক কাণ্ড হবে। কভারটাকে সাজানোর জন্য নিয়েছি একটা স্পঞ্জ আর তার সাথে কিছু রং আর তুলি। এই তুলির বয়স প্রায় 12 থেকে 13 বছর, সে কারণে তুলিগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে। তবে যাকে এটা দিয়ে এখন কাজ চালিয়ে নেব। ফোন কভারটিকে রং করার জন্য প্রথমে স্পঞ্জটাকে একটু ছোট আকারে কেটে নিয়েছি, তারপর সেটাকে নীল রঙের ডুবিয়ে সেইটা দিয়ে ফোন কভারটা থেকে পুরোটা রং করব। এই যে হয়ে গিয়েছে পুরোটা নীল রং করা, এবার পালা সবুজের। আর প্রতিটা জিনিসের ওপর কেন জানি না খুব মায়া, জানেন তো। এজন্য সবার কাছে অনেক বকাও খায়, কিন্তু কেন জানি না কোনো জিনিসকেই সেভাবে ফেলতে পারি না। আমি প্রতিটি জিনিসকেই খুব যত্ন করে আগলে রাখতেই ভালোবাসি। এই যে ফোন কভারটি নষ্ট হয়ে গিয়েছে প্রায়, তো এটাকে ফেলে দেওয়া গেলেই যেত, কিন্তু আমার মনে হলো এটাকেই যদি আবার নতুন করে সাজিয়ে ব্যবহার করতে পারি তাহলে ফেলতেও হবে না, আবার দেখতে সুন্দরও লাগবে। তাই এটাকে নিয়েই বসে পড়লাম। দেখি এখন এটাকে নিয়ে কি করা যায়। যদিও আমার কাছে বেশি রং নেই, এই রঙগুলো আমি আজ থেকে 12 বছর আগেই কিনেছিলাম, এগুলোকেও অনেক যত্ন করেই রেখেছিলাম, কিন্তু তার মধ্যেও এত বছর হয়ে যাওয়ার কারণে কিছু রং শুকিয়ে গিয়েছে। আর যে কটা রং বাকি আছে সেগুলো নিয়েই এখন বসলাম। দেখি এখন এগুলো নিয়ে কি করা যায়। ভাবছি এটাকে পদ্ম বিল করলে কেমন হয়। এখন বেশ কিছুদিন ধরে দেখছিও সোশ্যাল মিডিয়াতে বেশ পদ্ম বিলের ট্রেন্ড চলছে, সে কারণেই ভাবলাম এটাকে পদ্ম বিলের আকারেই কিছু করা যায় যদি। এই যে সেটা ভেবেই কিছু পদ্ম পাতাও এঁকে নিলাম। আর এবার পালা জলের ঘনত্বটাকে বোঝানোর জন্য একটু কালো রঙের। বসে তো গেলাম রং নিয়ে, কিন্তু বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে এখন রংটা ভালো করে শুকাবে কিনা কে জানে। এবার নিচ্ছি একটু হলুদ রং পাতাগুলোর শিরা উপশিরাগুলোকে ভালো করে বোঝানোর জন্য। তবে এখন কিন্তু একটু অন্যমনস্ক হলে চলবে না, খুব সাবধানে আস্তে আস্তে এইগুলোকে করতে হবে, কারণ এগুলো যেহেতু এত সূক্ষ্ম কাজ, একটু অসাবধান হলেই পুরো আঁকাটাই মাটি হয়ে যাবে। এবার তো সময় এসে গেছে পদ্ম বিলে পদ্ম ফুল ফোটার, তাই সেই পদ্ম ফুলগুলোকে একটু ফোটানোর চেষ্টা করছি। হয়ে গিয়েছে কমপ্লিট, দেখুন তো এবার কেমন লাগছে। আর এই তো চারপাশের অবস্থা। এবার এটাকে শুকাতে দিয়ে আমি এই চারপাশগুলো গুছিয়ে নিই, তারপরে স্নান করে খেতে বসবো। আজ আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, মাছের ঝোল আর আলু সেদ্ধ। চলুন এবার আমিও খেয়ে নিই। আজ তবে এখানেই রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।